ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর ভরসা করে। আপনি আমি কার উপর ভরসা করি? জোরে বলেন না, ভরসা করি কার উপর? দুনিয়ার অন্যান্য জেনারেল মানুষ তার ব্যবসা বাণিজ্যের উপর ভরসা হতে পারে, কারো ভরসা হতে পারে দোকানের উপর, দোকান ছাড়া সে চলতে পারবে না। কারো ভরসা হতে পারে তার যদি এই গাড়িটা না থাকতো সে চলতে পারবে না। কারো ভরসা হতে পারে আমি ডাক্তার না হলে, মাস্টার না হলে আমি কামাই রোজগার করতে পারতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে মনে রাখবেন, যারা শুধুমাত্র ইলমে দ্বীন শিক্ষা করে, কোরআন কারীম শিক্ষা করে, আল্লাহর দ্বীন শিক্ষা করে, ইলমে নববী শিক্ষা করে, এই সমস্ত মানুষরা তো দুনিয়ার কারো উপর ভরসা করে না। 10 বছর, 12 বছর, 15 বছর পড়াশোনা করার পরে তার সরকারি চাকরি করার মতো কোনো ডিগ্রি নাই, সরকার থেকে তার চাকরির কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার ভরসা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়। আলেম ওলামা, হাফিজ কোরআন, তারা দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না, দুনিয়ার কোনো বস্তুর উপর ভরসা করে না। হাফিজ কোরআন, আলেমে দ্বীন, তারা একমাত্র ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রকার দুনিয়ার বালা মুসিবত থেকে বাহির করে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, শুধু তাকে বালা মুসিবত থেকে মুক্ত করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, এমন জায়গা থেকে বান্দার রিজিকের ফয়সালা হয়ে যায়, বান্দা নিজেও টের করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত আলেম ওলামা যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করেছে, মাদ্রাসায় পড়েছে, দুনিয়াতে তেমন সরকারি কোনো চাকরির ব্যবস্থা নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে এমন কোন তলবে ইলমদেরকে দেখবেন না, এমন কোন ছাত্রদেরকে দেখবেন না, এমন কোন আলেমে দ্বীনকে দেখবেন না যে আলেমে দ্বীন খাবারের অভাবে, রিজিকের অভাবে কোনোদিন মানুষের কাছে হাত পেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোনোদিন কোন আলেমকে দেখেছেন মানুষের কাছে হাত পেতেছে? নিজের জন্য কখনোই দেখাতে পারবেন না। আপনার কাছে যদি হাত পেতে থাকে, ইতিমখানার গরিব দুঃখী ছাত্র, গরিব দুঃখী সন্তানদের জন্য হয়তো আপনার কাছে হাত পেতে পারে, কিন্তু কোনোদিন তার নিজের পরিবার চালানোর জন্য, নিজের পরিবারের জন্য কারো কাছে আলেম ওলামা কোনোদিন হাত পাতে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। আপনি ইচ্ছা করলে ডাক্তার বানাইতে পারেন, মাস্টার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, তবে সেই শিক্ষার চাইতে সবচাইতে উত্তম শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি মন চায় আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলাম বাধা দেয় না। আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন, মাস্টার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, কিন্তু শর্ত হলো সন্তানদেরকে আমরা ছোট্টকালে সন্তানদেরকে হামার বিভিন্ন প্রকার রোগ থেকে তাকে প্রতিরোধ করার জন্য টিকার ব্যবস্থা করা হয়। সরকারি ভাবে আছে না নাই? জন্মের পরে সঙ্গে সঙ্গে তাকে কয়েকটা টিকা দেওয়া হয়। হাতে পায়ে, অনেক সময় একসাথে 2 হাতে 1 পায়ে
তিনটা টিকা দিয়ে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি তো ছোট্ট বাচ্চার শরীরে যখন 3টি টিকা একসাথে দেওয়া হয়, 2 হাত 1 পায়ে যখন ইঞ্জেকশনের সিরিজ ফোটানো হয়, আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমরা তাকে কেন আমরা সেই টিকার ব্যবস্থা করি? এই জন্য টিকা দেওয়া হয়, এই জন্য টিকার ব্যবস্থা করা হয়, যাতে করে তাকে অন্যান্য রোগ যেন গ্রাস করতে না পারে, আক্রমণ করতে না পারে, সেই জন্য রোগ থেকে বেঁচে থাকতে পারে। এটা হলো দুনিয়ার এই জিন্দগিতে বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দুনিয়ার নিয়ম অনুযায়ী তাকে টিকে দেওয়া হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তান সে তো শুধু দুনিয়াতে থাকার জন্য আসে নাই, তাকে দুনিয়া থেকে কোনো না কোনো দিন বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকের যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকেও হাসর নাসর করবেন, বেঈমানদেরকেও হাসর নাসর করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে ছোট্ট থাকা অবস্থায় যেভাবে আপনি আমি দুনিয়াতে রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, দৈহিক রোগ থেকে বাঁচার জন্য তার যেমন টিকার ব্যবস্থা করি, ঠিক তেমনি ভাবে তাকে ইমানি রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য সন্তানদেরকে কাফের মুশরিকরা আর শয়তানরা বিভিন্নভাবে তাকে আল্লাহ থেকে দূরে সরে রাখার জন্য, আল্লাহর সাথে শিরিক করার জন্য বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবত তার অন্তরে ঢুকে দেওয়ার চেষ্টা করবে, ঈমান নষ্ট করার চেষ্টা করবে, ঈমান ধ্বংস করার চেষ্টা করবে, ঈমান ছিনতাই করার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আপনার আমার সন্তানকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর টিকে রাখার জন্য ওই টিকার মতো তার ঈমানি একটি টিকার দরকার। আর ছোট্ট বাচ্চার জন্য ঈমানি টিকা সেটা হলো, ছোট্ট কালে যদি আপনার আমার সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দেই, কালিমা শিক্ষা দেই, নামাজ রোজা শিক্ষা দেই, তাওহীদের শিক্ষা দেই, শিরিক আর কুফরি সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া হয়, নামাজ কিভাবে পড়া লাগবে নামাজ শিক্ষা দেই, রোজা শিক্ষা দেই, যাকাত শিক্ষা দেই, জানাজার নামাজ শিক্ষা দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম সম্পর্কে তাকে যদি ছোট্টকালে প্রাইমারির জীবনে ক্লাস 5 পর্যন্ত নুরানি মাদ্রাসায় শিক্ষার মাধ্যমে তাকে যদি ইসলামের ফরজিয়াত বিধানগুলো যদি তার অন্তরের মধ্যে ঢুকে দেওয়া যায়, এমন একটি অবস্থা হবে, আপনার সন্তান যদি প্রাইমারির পরে নুরানি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পরে সে যদি স্কুল কলেজে গিয়ে আরো দুনিয়ার অন্যান্য দামি দামি শিক্ষা গ্রহণ করে, ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে ডাক্তার মাস্টার হয়ে ঈমানের সাথে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, কোনোদিন সে শিরকের মধ্যে লিপ্ত হবে না, নবী রাসূলকে কোনোদিন গালি দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরকের মধ্যে লিপ্ত হবে না। বরং যারা আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন প্রকার গালমন্দ করবে, তাদেরকে ডাক্তার মাস্টার হওয়া সত্ত্বেও সে উত্তম জবাব দেওয়ার ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা নুরানি মাদ্রাসায় শিক্ষা দেওয়ার দরকার। কি বলেন, দরকার আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় নুরানি মাদ্রাসা আছে না? যেমন মেয়েদের শিক্ষার জন্য আজকে যে মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল, মা বোনদেরকে এখানে শিক্ষা দিতে পারেন, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, আমার সোনামণিদেরকে, মাদেরকে শিক্ষা দিতে পারেন। যেমন আরবি শিখবে, সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সেগুলোও শিখবে। আমরা অনেকে আছে অতি চালাকি করতে গিয়ে করি কি, সরাসরি আমরা কেজি স্কুল আর যে সমস্ত স্কুলগুলো আছে আরবির সাথে কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, নাম কি আসতে হয়তো কোনো মতো রাখছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অনেক এইরকম স্কুল আছে। সম্মানিত উপস্থিতি, খবরদার এই ভুল করবেন না। যেই প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নেই, যেই প্রতিষ্ঠানে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, সেই প্রতিষ্ঠানে শুরুতে আপনার সন্তানকে দিবেন না। কারণ মাদ্রাসায় না পড়ে যদি সরাসরি স্কুলে আপনার সন্তানকে দেন, এক সময় হবে কি জানেন, যেই সন্তানকে আপনি মানুষ করলেন, এই সন্তান
এমন একটি দিন আসবে, আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, আপনার মৃত্যুর পরে সে জানাজা তো দূরের কথা, আপনার জন্য যে দোয়া করা লাগবে, আপনার জন্য যে দান খয়রাত করা লাগবে, সন্তান যে নামাজটার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, এইরকম তার কাছ থেকে কোনো আশাও করতে পারবেন না। এজন্য কি করতে হবে? সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দান করেন মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় শিক্ষা দান করলে এই সন্তান এমন একটি দিন আসবে, যদি মাদ্রাসার লাইনে পড়াশোনা শেষ করে বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় ডিগ্রিধারী হবে, পীর মাশায়েখ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আপনার বংশকে পৃথিবী জুড়ে আলোকিত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসাবে আল্লাহ পাক কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র কোরআনের শিক্ষার কারণে, ইসলামের শিক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সারা দেশের বিভিন্ন জেলাতে, এমনকি দেশের এমন কোনো জেলা এখনো মনে হয় বাকি নেই কোন জেলাতে দিনের খেদমত নিয়ে যাওয়া হয় নাই। প্রত্যেকটা জেলাতেই কোরআনের খেদমত নিয়ে গিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খেদমতের উসিলায় দুনিয়াতে সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। তবে আল্লাহ পাকের কাছে শুধুমাত্র একটি দোয়া রাখি, আল্লাহ পাকের কাছে আবেদন রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। কারণ শয়তান ইবলিস সেও তো একজন বড় আবেদ ছিল, সেও একজন বড় আলেম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সে টক্কর লাগানো শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সবচাইতে বড় নিকৃষ্ট বানিয়ে দিলেন, লাঞ্ছিত বানিয়ে দিলেন। দ্বীনের খেদমত করে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে আজীবন খেদমত করার মতো আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে কেন কোরআন শিক্ষা দিবেন? সন্তানদেরকে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দিক, বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে হাদিস শিক্ষা দিক, সন্তানদেরকে কোরআনে কারীমের শিক্ষা দান করেন। কোরআনে কারীম শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, মাসনা মাসাইল শিক্ষা দেওয়া আর শুধু বাংলা শিক্ষা দেওয়া, দুটার মধ্যে পার্থক্য কি? আপনি যেটাই করেন না কেন, আপনি হতে পারেন একজন কৃষক, আপনি হতে পারেন একজন ব্যবসায়ী, আপনি হতে পারেন একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, তবে আপনি কখনোই ধর্মকে অস্বীকার করতে পারবেন না। যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন আপনাকে ধর্ম স্বীকার করতেই হবে। আপনাকে হয়তো মুসলমান নাম ধারণ করে দুনিয়াতে বাঁচতে হবে, নতুবা অন্য কোনো ধর্মকে আপনি মেনে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি মুসলমান নাম ধারণ করে দুনিয়াতে বাঁচতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ইসলামকে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনার সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দান করতে হবে, ইসলাম শিক্ষা দান করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না সন্তানদেরকে জেনারেল এত শিক্ষা দান করলাম, আপনি আমিও জেনারেল শিক্ষা গ্রহণ করলাম, শুরুতে ABCD ইত্যাদি পড়লাম, শরিয়া ইত্যাদি পড়াশোনা করলাম। আমার বন্ধুগণ, 1 2 3 থেকে শুরু করে যত রকম অঙ্ক আছে সব শিক্ষা গ্রহণ করলাম। এত কিছু পড়াশোনা করার পর, দীর্ঘ 15 বছর পড়াশোনা করার পর কোন শিক্ষক ছাত্রদেরকে বলতে পারবে না, বাবারে তুমি এতদিন পর্যন্ত পড়াশোনা করেছো, পড়াশোনা করার কারণে তোমাকে এই পড়াশোনার জন্য সওয়াব দান করা হবে। বাংলা পড়েছো, বাংলার জন্য তোমাকে নেকি দেওয়া হবে। ইংরেজি পড়েছো, ইংরেজির জন্য তোমাকে নেকি দেওয়া হবে। আর অঙ্ক ইত্যাদি যা পড়েছো সেগুলোর জন্য তোমাকে নেকি দেওয়া হবে। কোনোদিন কোনো শিক্ষক এই কথা বলতে পারবে না জেনারেল শিক্ষা গ্রহণ করার কারণে কার আমলনামায় সওয়াব দেওয়া হবে। কোনো শিক্ষক বলতে পারবে না কি? জোরে বলেন, পারবে না কি? কোনো শিক্ষক বলতে পারবে না। কিন্তু যে সমস্ত শিক্ষকরা সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করেন, হাদিস শিক্ষা দান করেন,
যে সমস্ত শিক্ষকরা সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে, জোর গলায় সন্তানদেরকে বলতে পারবে, বাবারে তুমি এতদিন পর্যন্ত যা শিক্ষা গ্রহণ করলে, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলে, কোরআনে কারীম পড়লে, জীবনে কত কোরআনের আয়াত পড়েছ, কত অক্ষর পড়েছ, কত কিছু তুমি কোরআনে কারীম সম্পর্কে তত্ত্ব উদ্ঘাটন করেছ, তাফসীর পড়েছ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন ওস্তাদ নির্দ্বিধায় সে বলতে পারবে কোন বান্দা যদি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, সারা জীবন যতগুলো কোরআনের অক্ষর তেলাওয়াত করেছে, কোরআনের অক্ষর পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় এক একটি নেকির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসার যে কোনো শিক্ষক বলতে পারবে আমার এই ছাত্র কোরআনে কারীমের যদি একটা অক্ষরকে দিনে একবার পড়ে থাকে, একবার পড়লেও তার আমলনামায় একটি নেকি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যদি সে 10 বার পড়ে, 10 বার আল্লাহ তাআলা নেকি দান করবেন। সম্মানিত উপস্থিতি, এ কথা তো আমার মাদ্রাসার শিক্ষকদের কথা নয়, এটা তো স্বয়ং বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, কোরআনে কারীমের একটি অক্ষর পড়লো। আমরা যেমন কায়দা পড়ার সময় শুরুতে পড়েছি আলিফ, পড়ছি কি পড়ি নাই? আমরা পড়ছি না ভাই? কোরআন শিক্ষার জন্যই কিন্তু আমরা পড়েছি। আরবি ভাষা শিক্ষার জন্য মূলত আমরা পড়ি নাই, কোরআনে কারীম শিক্ষার জন্য আমরা আলিফ পড়েছি, বা পড়েছি, তা পড়েছি, সা পড়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যখন আলিফ বা তা সা পড়লাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বান্দার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নেকি দান করেন। নবীজি বলেন, শুধু একটি নেকি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি নয়, একটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কমাস কম 3 দশে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুনা আলিফ লাম মিম হারফুন। আমরা অনেকেই আলিফ লাম মিম এই বাক্য নিয়ে বলতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত রয়েছে। বন্ধুরা আমার, অনেক ভাই কোরআনে কারীম শিখতে পারি নাই, কিন্তু আমরা কোরআনে কারীম সম্পর্কে সাধারণ হালকা যে ধারণা আছে, যে ধারণার কারণে অনেক ভাই আলিফ লাম মিম বললে সে বুঝতে পারে কোরআনে কারীমের একটা সূরা আছে, সেই সূরার শুরুতে আলিফ লাম মিম আছে। কোরআন পড়তে না পারলেও সে আলিফ লাম বললেই বুঝতে পারে কোরআনের একটি অংশ। চিল্লা বলুন ঠিক কিনা? নবীজি বললেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, লা কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী বললেন, আলিফ লাম মিমকে আমি একটি অক্ষর বলবো না। আলিফ লাম মিম পড়তে গেলে সাধারণত আমাদের কাছে মনে হচ্ছে একটি অক্ষর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দেওয়ার সময় সব সময় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন বান্দার জন্য কল্যাণ কি, বান্দার জন্য কল্যাণকর কি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দেওয়ার জন্য আলিফকে আলাদা একটি
অক্ষর হিসেবে 10টি নেকি দান করেন। লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। মিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। তার মানে কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 30টি নেকির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য শুধুমাত্র একটি করে 10টি নেকি নয়, বান্দাকে ক্ষমা করার জন্য যদি বান্দার জন্য আরো বেশি নেকি লাগে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নেকিকে বাড়াইতে বাড়াইতে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 700 পর্যন্ত নেকি দান করেন। শুধু 700 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দার যত নেকির দরকার হয়, বান্দাকে মাফ করার জন্য যত নেকির প্রয়োজন হবে, সওয়াবের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সে পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার, কোরআন শিক্ষার কি ফজিলত দান করেছে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটি সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরআন শিখছি, কোরআন পড়া শিখছি, আমরা ঠকেছি না জিতেছি? কথা বলে, আমরা জিতে গিয়েছি। কারণ যারা কোরআনে কারীম পড়াশোনা করবে, শিক্ষা করবে, তাদের বিশ্বাস আমাদের দুনিয়া মূল গন্তব্য নয়, দুনিয়া মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। কি বলেন ভাই, ঠিক কিনা? এই তো 1-1.5 বছর আগে ক্ষমতা পরিবর্তন হলো, আন্দোলনে কতকে নেতৃত্ব দান করলো বিএনপি, জামাত, তারপরে আপনার এইদিকে ইসলামী আন্দোলন, আরো যে সমস্ত ইসলামী দলগুলো আছে, সব দলের নেতৃত্বেই আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে কি হলো? অন্তর্বর্তী সরকার নির্ধারণ করার জন্য কিছু উপদেষ্টা নির্ধারণ করা হলো। কি ভাই, উপদেষ্টা নিয়োগ হয়েছে কি হয় নাই? আচ্ছা, যখন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, এমন সময় যে সমস্ত নেতারা আন্দোলন করে একটা সরকারকে পতন ঘটালো, ওই সমস্ত নেতাগুলো তারা কি আপনার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারতেন না? জামাত ইসলামের যিনি প্রধান, তিনি কি উপদেষ্টা হতে পারতেন না? তারপরে বিএনপির যিনি প্রধান, তিনি কি উপদেষ্টা হতে পারতেন না? তারপরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই হুজুর, ইচ্ছা করলে তিনি কি উপদেষ্টা হতে পারতেন না? তারপরে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তারপরে এনসিপির ইত্যাদি যে সমস্ত নেতাগুলো আছে, তারা ইচ্ছা করলেই কিন্তু উপদেষ্টা হতে পারতেন, কিন্তু হলেন না কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিন্তু খুব বেশি দিন না। কি বলেন, ঠিক কিনা? আগের নিয়মে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাস। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেভাবেই হোক অন্তর্বর্তী সরকার থাকলো 1.5 বছরের মতো। সম্মানিত উপস্থিতি, এটা দেশের প্রয়োজনে। তবে সকলের একটি বিশ্বাস, এই অন্তর্বর্তী সরকারের যদি আমি চেয়ারে বসি, তাহলে তো আমি দীর্ঘমেয়াদে আমি এই চেয়ারে থাকতে পারবো না। এই জন্য তাদের টার্গেট কি? আগামীতে নির্বাচন করব, নির্বাচন করে আমি সংসদ সদস্য হব, সংসদ সদস্য হয়ে কমপক্ষে 5টা বছর ক্ষমতায় থাকব। কি বলেন, ঠিক কিনা? এজন্যই কিন্তু তারা উপদেষ্টা পদে যায় নাই। আন্দোলনের তাদের ফসল হিসাবে তারা কিন্তু ওই পদে যাওয়ার জন্য সবচেয়ে বেশি দাবিদার, কিন্তু তারপরও তারা গেল না কেন? এই 5 মাস, 10 মাস, 1.5 বছর, এই সামান্য সময় ক্ষমতায় থাকার জন্য অন্তর্বর্তী সরকারে না গিয়ে তারা দীর্ঘমেয়াদী একটি 5 বছর কমপক্ষে ক্ষমতায় থাকার জন্য তারা নির্বাচনের আশা রেখে ওই তত্ত্বাবধায়কের যে একটি লোভ ছিল, সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যারা দিনদার, যারা হক্কানি রব্বানি আলেমে দ্বীন, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, অন্য কাজ করতে পারে, চাকরি বাকরি করতে পারে, ক্ষেত খামার করতে পারে, এরা দুনিয়ার পেছনে পড়ে স্থায়ী জিন্দেগি আখেরাতকে ধ্বংস করে না, বরং আখেরাত চিরস্থায়ী জিন্দেগি জান্নাতে সুখে শান্তিতে থাকার জন্য
দুনিয়ার জিন্দেগি লাথি মেরে তারা দুনিয়ার ভোগ বিলাসিতা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দিলে লাভ কি? সন্তানরা যদি কোরআন শিক্ষা করে সন্তানদের উপকার কি? যে বান্দা কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো তার সম্পর্কে, ভাই বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ছেড়ে দেব? দোয়া করে দিব? থাকবেন তো? শেষ পর্যন্ত আসেন? আধা ঘন্টা যদি সময় চাই দিবেন তো ইনশাল্লাহ? আধা ঘন্টা থেকে আর সামান্য কিছু বেশি দিবেন না চলে যাবেন? দেখি তো শেষ পর্যন্ত। হ্যাঁ, যতক্ষণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখি তো শেষ পর্যন্ত থাকবেন কি? একটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে সন্তানের জীবন ধ্বংস হয় না। সন্তান আখিরাতে তার জান্নাতের সুন্দর একটি পরিবেশ গড়তে পারে। আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেদেরকে আলেম বানাবেন, মেয়েদেরকে আলেমা বানাবেন। ছেলেদেরকে হাফিজ কোরআন বানাবেন, মেয়েদেরকে হাফিজায়ে কোরআন বানাবেন। লাভ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোরআন কারীম পড়লো, যে বান্দি কোরআন কারীম তেলাওয়াত করলো, ফাস্তাযকারহু, আত্মশুদ্ধি অর্জন করলো, কোরআন কারীম পড়ার পরে সে নিজেকে গুনার সাথে জড়ালো না, অন্তরটাকে গুনাহমুক্ত করলো। এর সাথে সাথে বিশ্ব নবীজি বললেন ফাআহাল্লা হালালাহু, এবং হালালকে হালাল বলে মেনে নিল। আল্লাহ তাআলা যেটাকে হালাল বানিয়েছেন সেটাকে হালাল হিসাবে মেনে নিল। ওয়া হারামা হারামাহু, আর আল্লাহ তাআলা যেটাকে হারাম বানিয়েছেন, যেমন আল্লাহ তাআলা শুকরের গোশতকে কি বানিয়েছেন? হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? সুদ ঘুষ ইত্যাদি হালাল না হারাম? আল্লাহ তাআলা যেটাকে হারাম বানিয়েছেন, যে বান্দা হারামকে হারাম বলে মেনে নিয়ে চলল, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বললেন সে তো একাই জান্নাতে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে কোরআন কারীম পড়লো, যে কোরআন শিক্ষা গ্রহণ করলো, ইসলাম শিক্ষা গ্রহণ করলো, ইলম অর্জন করলো, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দান করবেন। শুধু সে একাই জান্নাতে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে যারা কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলো, আল্লাহ পাক তাদেরকে পারমিশন দিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন। হয়তোবা তার মা গুনার কারণে জাহান্নামী হয়ে যেতে পারে, বাবা গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে জাহান্নামী হয়ে যেতে পারে, নিজের ভাই বোন ইত্যাদি জাহান্নামী হওয়ার কারণে আটকে যেতে পারে, গুনাহ করার কারণে সে জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি কোরআন পড়েছো, তোমার মা বাবা কত কষ্ট করে না তোমাকে কোরআন শিক্ষা দান করেছে, তোমার ভাই কত অবদান রেখে তোমাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, তোমার বোন কত যত্ন করে তোমার শিক্ষাকালে তোমার প্রতি যত্ন রেখেছে, কত আদর যত্ন দিয়ে সোহাগ দিয়ে তোমাকে বড় করে তুলেছে, তুমি একা কেমনে জান্নাতে যাবে? আমি আল্লাহ তাআলা তোমাকে একা জান্নাতে নয়, তুমি তো জান্নাতে যাবে, তার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার যে মা
মা বাবা, তোমার যে ভাই বোন, এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ করে করে তোমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন পড়ল আল্লাহ তাআলা তাদেরকে এই অধিকার দান করবেন, এই অনুমতি দান করবেন, বান্দা তুমি কোরআন পড়েছো, আমি তো তোমাকে জান্নাত দান করব। সাথে সাথে তোমার মা বাবা, ভাই বোন ইত্যাদি তোমার পরিবার থেকে, বংশ থেকে এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যারা মূলত গুনার কারণে আটকে গিয়েছে, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের দরজায় তাদের নাম লটকে গেছে, তাদেরকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সন্তানদেরকে আলেম বানার দরকার আছে না নাই? আছে না নাই? অন্তরে যদি বুঝ থাকে, অন্তরে যদি বুঝ থাকে, এই আলোচনা করার পরে বোঝানোর জন্য অতিরিক্ত আর কোনো কথা বলার দরকার হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ছেলেদেরকে কমপক্ষে আলেম যদি বানাইতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি পরিপূর্ণ আলেম নাও বানাইতে পারে, কমপক্ষে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা নুরানি মাদ্রাসায় শিক্ষা দিতেই হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? মা বোনদেরকে কি করবেন? বর্তমান ফিতনার যুগ, আপনার আমার মেয়ে যাকে স্কুলে পড়াশোনার জন্য দান করলাম, একজন ভালো মানুষ গড়ার জন্য, আপনার আমার মেয়ে শুধুমাত্র পরিবেশ খারাপ হওয়ার কারণে স্কুলে গিয়ে যে মেয়েটি একজন ধর্মী এবং দিনদারি আল্লাহওয়ালা মেয়েতে গড়ে উঠবে, সেই মেয়েগুলো আজকে স্কুলের পরিবেশ খারাপ হওয়ার কারণে পড়াশোনা হয় কিন্তু ধর্মকর্ম ইত্যাদি এই দিক দিয়ে খুব একটি অগ্রগামী হতে পারে না। কারণ স্কুলে সহশিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়ে একসাথে বসা, একসাথে স্কুলে বসে তারা শিক্ষা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, যৌবনের জ্বালা, যার মধ্যে আল্লাহ তাআলা যৌবন দান করছে, স্বাভাবিকভাবে তার যৌবনের কারণে মনের যে চাহিদা আছে সেটাকে পূরণ করতে চাবে। কি বলেন, ঠিক কিনা? এটা থেকে প্রতিকার হওয়ার পদ্ধতি কি? পর্দার মাধ্যমে হিজাবের মাধ্যমে আলাদা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সহশিক্ষা ব্যবস্থার কারণে স্কুলে আপনি যতই বড় বংশের লোক হন না কেন, ধর্মীয় পরিবেশের লোক হন না কেন, আপনার সন্তানকে সরাসরি স্কুলে দিলে আপনার সন্তান বন্ধুদের সাথে 2 দিন 4 দিন গল্প করতে করতে একসময় অবৈধ সম্পর্কের মধ্যে জড়ে যায়, প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়। শেষ ফলাফল দেখা যায় আপনি একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি, নামাজি ব্যক্তি, হাজী সাহেব ব্যক্তি, আপনি দিনদার ব্যক্তি, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, অন্যায়ভাবে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সে সময় আপনি হাজার তদবির করেও সন্তানকে আর ফিরিয়ে আনতে পারতেছেন। আছে না নাই ভাই? এরকম পরিবার আছে না নাই? অনেক আছে। তাহলে কি করবেন? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সন্তান। এই সন্তানটা যদি আপনি মানুষের মতো মানুষ গড়তে পারেন, এই সন্তানকে যদি আপনি চোখের সামনে দেখতে পারেন, সে একজন সৎ মানুষ হিসাবে গড়ে উঠতে পারছে, সুন্দর সংসার করতেছে, সুন্দর সংসার নিয়ে জীবন পার করতেছে, মা বাবার অন্তরে এর চাইতে শান্তিদায়ক জিনিস আর দুনিয়াতে কিছু হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব কিছু করতেছি, মেয়ে গিয়ে দেখা যাচ্ছে এমন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সকাল সন্ধ্যা তারা মদ খেয়ে পাগল হয়ে থাকে, ওপেনলি সিগারেট খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সময় থাকতে সিদ্ধান্ত নিতে হয়। সময় পার হয়ে গেলে ফিরে আসার হাজার চেষ্টা করলেও ফিরে আসা যায় না। এই জন্য মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় শিক্ষা দান করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার মেয়েকে কে বলছে আপনার মেয়েকে নিজের কামাই করেই খেতে হবে?
মানুষের শিক্ষার দরকার আছে, তবে কোথায় শিক্ষা দান করবেন? যেখানে পর্দার সাথে আপনার মেয়ের নিরাপত্তার ব্যবস্থা আছে, সেখানে আপনাকে শিক্ষাদান করতে হবে। কিন্তু যেখানে আপনার মেয়ের তার সতীত্বতার সংরক্ষণের কোন ব্যবস্থা নেই, সেখানে আপনি শিক্ষাদান করলেন। ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু একজন সতী নারী হিসাবে ভবিষ্যতে সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একজন সতী নারী। এজন্য আপনার আমার মেয়েদেরকে তাদের সতীত্বতাকে হেফাজত করার জন্য মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমার জীবনী কি ছিল, নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনী কেমন ছিল সেগুলোকে অনুসরণ করে আপনার আমার মেয়েদের জীবন গড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই তো গত কয়েকদিন আগে একটি জিনিস আমরা দেখলাম, সারা দেশ গরম হয়ে গেছে। 9 ডিসেম্বর কি বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া দিবস মানে বেগম রোকেয়া সে নারী অধিকার নামক একটি আন্দোলন করেছিল, মুসলিম নারীদের অধিকার নিয়ে আন্দোলন করেছিল। কথাটা শুনতে মনে খুব ভালো লাগতেছে, তাই না? নারীদের অধিকার বাস্তবায়নের জন্য সে আন্দোলন করেছিল। তার মানে কি, নারীদের অধিকার বলতে সে যে জিনিসটা বুঝেছে, ছেলেরা যেভাবে নিজ স্বাধীনভাবে সমাজে চলে, ঘোরাফেরা করে, মন চাইলে জামার বোতাম খুলে দিয়ে ঘোরাফেরা করবে, ছেলেদের মতো নারীরাও যদি বলে মাথার কাপড় ফেলে দিয়ে বুকের বোতাম খুলে দিয়ে ছেলেদের মতো চলবে, এটা কি নারীদের অধিকার নাকি নারীদের সম্মানহানি করা হলো? ভাই, সম্মানহানি না? সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, নারীদেরকে ঘর থেকে বের করে আনার জন্য তার অনেক ষড়যন্ত্র, অনেক তার ষড়যন্ত্র ছিল, অনেক চেষ্টা করেছে। নারীদের পর্দা পশিদা করাকে, এটাকে সে বাক্সবন্দি করে রাখার মতো মনে সে এইরকম ভাবে ঘোষণা করছে, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। তারপরে ইসলামের বিধান, নারীদের যে ঘরে থাকা এবং তাদের পর্দার মধ্যে থাকা, এটাকে এমনভাবে সে কুৎসা রটাইছে যে এটা তো মুহাম্মাদের নিজ ব্যক্তিগত একটি তার চিন্তা ভাবনা, তার মতাদর্শ। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার নবী কোন মানুষের খারাপ হোক এটা কোনোদিন আল্লাহ রসুলের মাধ্যমে প্রকাশ পেয়েছে? একটু আওয়াজ করে বলেন, কোনোদিন প্রকাশ পেয়েছে? কখনোই না। নবীজি, আল্লাহ তাআলা নবীজিকে সারা জগৎবাসীর জন্য কল্যাণ হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন শিক্ষক, যখন সে বেগম রোকেয়ার নাস্তিক্যমনা বিষয় নিয়ে সে সোচ্চার হলো, ঘোষণা করলো বেগম রোকেয়া একজন ছিলেন নাস্তিক, একজন ছিলেন ইসলাম বিদ্বেষী, এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশে আগুন জ্বলে গেল মনে হয়। অথচ যেই বেগম রোকেয়া আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, ইসলামকে নিয়ে কটূক্তি করলো, রসুলকে নিয়ে কটূক্তি করলো, কোরআন আপনার পর্দাকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে কোনো বিচার হয় না, কোনো প্রতিবাদ হয় না, কোনো আন্দোলন হয় না। অথচ বেগম রোকেয়ার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর লোকেরা বিভিন্ন প্রকার দেশপ্রেমিক নাম দিয়ে তাওহীদপন্থীদেরকে বিভিন্ন প্রকার তারা অপবাদ দান করে হামলা মামলা করার চেষ্টা করে। তবে মনে রাখবেন, দুনিয়াতে সত্যবাদীদের সংখ্যা খুব বেশি হবে না, সংখ্যায় কম হবে, তবে এরা কোনোদিন বাতিলের কাছে আপোষ করবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মানুষরা বেগম রোকেয়ার পক্ষ নিয়ে আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ যেন তাদের হাসর নাসর বেগম রোকেয়ার সাথে করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনদের জীবন আদর্শ কেমন হবে? আমার মা বোনদের জীবন আদর্শ হওয়া দরকার নবীর স্ত্রীদের মতো, নবীর কন্যাদের মতো। কারণ দুনিয়াতে যত নারী জাতি আসবে, আল্লাহ তাআলা সমস্ত নারী জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ
আল্লাহ তাআলা দান করছেন নবীদের স্ত্রীদের মধ্যে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং নারীদের জন্য একজন আদর্শ হিসাবে, মডেল হিসাবে বেগম রোকেয়া আর তাসলিমা নসরিনের মতো এই সমস্ত আপনার নাস্তিক গুলো কখনোই মুসলমান নারীদের মডেল হতে পারে না। মুসলিম ঘরের নারীদের জন্য একমাত্র মডেল হতে পারে নবীর স্ত্রীগণ, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যে সমস্ত স্ত্রীগণ ছিল, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছিলেন। রাগ করতেছেন ভাই? মন খারাপ করতেছেন? আল্লাহ তাআলা কেমন ইলম দান করছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো আল্লাহ তাআলা এত জ্ঞান দান করছিলেন, সাহাবায়ে কেরামগণ কোন বিষয় যখন হাদিস পাচ্ছিল না, সরাসরি চলে যাইতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সে বিষয়ে হাদিস অর্জন করতেন। অনেক হাদিস তার মুখস্থ ছিল। বিশেষ করে রাবির নাম সহ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন 2210টি হাদিস। সম্মান 2210টি হাদিস বর্ণনাকারীর নাম সহ মুখস্থ করা এটা যেন কোনো বিষয় নয়। সুতরাং নারীদের মডেল যদি আমরা ধরতে হয়, নারীদের মডেল হিসাবে যদি আমরা কাউকে গ্রহণ করতে হয়, আমাদের মা বোনদের জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নারী জাতির জন্য মডেল হিসাবে গ্রহণ করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। কারণ তারা ইসলামের পক্ষে কথা বলেছে। আর বেগম রোকেয়া সারা জীবন বেপর্দা হয়ে চলল, মাথায় চুল বাহির করে, মাথায় কাপড় নেই, পর্দার কোনো খেয়াল নাই। তারপরে নারীদেরকে কিভাবে ঘর থেকে বাহির করে নিয়ে আসার সিদ্ধান্ত, কিভাবে নারীদেরকে বাহির করে নিয়ে আসা যায়। সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি বেগম রোকেয়া মূলত যদিও সে শিয়াল ছিল না, মুরগির জাতি হয়েও সে শিয়ালের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এজেন্ট হিসাবে কাজ করেছে। চিল্লা বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, মনে করেন একটা ঘরের মধ্যে 100টা মুরগি আছে। বাহিরে এসে শিয়াল ঘুরতেছে। মুরগির মধ্যে কোনো একজন মুরগি যদি আন্দোলন শুরু করে দেয়, ঘরের মধ্যে থাকতে চাই না, আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলেই বাইরে যেতে চাই, যে মুরগিটা নেতৃত্ব দান করতেছেন, সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি সে কি তার ভালোর জন্য নেতৃত্ব দিল নাকি তাদের ধ্বংসের জন্য? কারণ ওই মুরগিটা যখন সে নেতৃত্ব দিয়ে বাকিগুলোকে বাহিরে নিয়ে যাবে, বাহিরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটি একটা একটা করে ধরবে আর খাবে। সুতরাং আজকে বেগম রোকেয়া সহ যে সমস্ত নারীরা যারা মুসলিম নারীদেরকে ঘর থেকে বাহির, শিক্ষার নাম দিয়ে ঘর থেকে বাহির করার সিদ্ধান্ত নিয়ে আন্দোলন করেছে, এরা কখনোই মুসলিম নারীদের জন্য মডেল হতে পারে না, কল্যাণকামী হতে পারে না। মুসলিম নারী জাতির জন্য তারা ধ্বংস কামনাই তাদের মূল উদ্দেশ্য ছিল। চিল্লা বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, অথচ নবীদের স্ত্রী তারা তাদের ইসলামের প্রতি তাদের কেমন অবদান ছিল, মানুষের সমাজের প্রতি তাদের কেমন অবদান ছিল। একজন নারী হিসাবে তার বিভিন্ন সাইড অবদান লাগে। নবীদের স্ত্রীদের কেমন অবদান ছিল। সম্মানিত উপস্থিতি, নারীদেরকে তো আল্লাহ তাআলা বেপর্দা হয়ে চলতে বলেন নাই। আজকে তসলিমা নাসরিন আর এইদিকে আপনার বেগম রোকেয়া যারা বেপর্দা হয়ে চলে, নারীর অধিকার নাম দিয়ে মুসলিম নারীদেরকে ঘর থেকে বাহির করে, এরা তো পর্দাকে তো মানেই না, সরাসরি অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, আল্লাহর এই জমিনে মুমিনা নারীদেরকে পর্দার আড়ালে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমের মধ্যেই বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুবিহিন্না। আল্লাহ তাআলা
মুমিন মুমিনা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চেহারা ঢেকে রাখার কথা বলেছেন, পর্দা করে চলার কথা বলেছেন, দৃষ্টিশক্তিকে জমিনের নিচে করে চলার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে যারা নারীর অধিকার দিয়ে নারীর অধিকার বাস্তবায়নের নামে ঘর থেকে বাহির করে, এরা কি কোনোদিন পর্দার কথা বলেছে? কোনোদিন দেখছেন তারা পর্দা করতে হবে বলছে? দেখছেন? কখনোই দেখেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মুমিন মা বোনদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে যেভাবে নারীরা যেভাবে চলতো, মুমিন নারীরা সেভাবে চলবে না, নিজের সৌন্দর্যতাকে প্রকাশ করবে না। জাহিলি যুগের নারীদের মতো তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করবে না। তারা যেভাবে শর্ট শর্ট কাপড় পরতো, পাতলা কাপড় পরতো, মুমিন নারীরা সেভাবে সেই রকম কাপড় পরবে না, তাদের অনুসরণ করবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দান করেছেন সেভাবে মেনে চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মা বোন যখন আল্লাহর বিধান মেনে চলবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বোনদেরকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য বলি, মা বোনদেরকে আম্মাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শকে মেনে চলা দরকার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শকে মেনে চলা দরকার। কারণ নবীদের স্ত্রীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণ দান করেছিলেন, গুণবতী রমণীদের মধ্যে থেকে অন্যতম একজন রমণী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম স্ত্রী হিসাবে বিবাহ করলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘরে উঠালেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সুখে দুঃখে বিপদে আপদে সর্বসময় নবীজির পাশে তিনি দাঁড়াইলেন। একজন সতী এবং দিনদার স্ত্রী হিসাবে, দায়িত্ববান স্ত্রী হিসাবে যেমন ভূমিকা রাখা দরকার, স্বামীর প্রতি যেমন তার আচরণ হওয়া দরকার, যেমন তার অবদান রাখা দরকার, সব কিছু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে পাওয়া যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে কেমন অবস্থায় ছিলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরা থেকে যখন ওহী প্রাপ্ত অবস্থায়, প্রথম অবস্থায় ওহী পাওয়ার পরে কাঁপতেছিলেন, ভীত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আবৃত করে নাও, আমাকে আবৃত করে নাও, চাদর দিয়ে কিংবা কাঁথা দিয়ে আমাকে আবৃত করে নাও। কারণ নবীজির গায়ে তখন জ্বর উঠে গিয়েছিল। জীবনে যে জিনিস দেখে নাই সে সময় হঠাৎ করে সে জিনিস দেখার কারণে নবীজির ভিতরে এক প্রকার ভয়ে কাজ করেছে। এক পর্যায়ে নবীজি বললেন, আমি মনে হয় আর বাঁচবো না, আমার ভয় পাচ্ছে, কি যেন আজকে অবস্থা হয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করবেন না, আপনাকে অসম্মান করবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আপনি তো গরিবদের পাশে ছিলেন, আপনি তো সত্যবাদীদের পাশে ছিলেন, আপনি তো প্রকৃতপক্ষে মানুষদের হকের পক্ষে কথা বলেন, মানুষের অধিকারের পক্ষে কথা বলেন, মাজলুমদের পক্ষে কথা বলেন, সৎ মানুষদের পক্ষে আপনি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন বেইজ্জতি করবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে সান্ত্বনা দিয়েছিলেন বিশ্বনবীজিকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন দ্বীনের দাওয়াত দান করলেন,
যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। এমন সময় সবাই যখন নবীজির দাওয়াতকে অ্যাবাউট করে চলে যাচ্ছিল, নবীজির দাওয়াত গ্রহণ করতে চাচ্ছিল না, এমন সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বিশ্ব নবীজির দাওয়াতে, ইসলামের দাওয়াতে, ঈমানের দাওয়াতে তিনি সাড়া দিয়ে নবীজির হাতে কালিমা পড়ে মুমিন হয়ে গেলেন আর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ৭টি গুণ, তার ৭টি অবদানের কথা আপনাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করব। শর্ট টাইমের মধ্যে একজন মা তার স্বামীর প্রতি কেমন অবদান রাখা দরকার, ইসলামের জন্য তার কেমন অবদান রাখা দরকার, ৭টি গুণের কথা আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বরে বললাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের সময় তিনি সান্ত্বনা দিলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, অসম্মানিত করবেন না, কারণ আপনি গরিব দুঃখীদের পাশে থাকেন, সত্যবাদীদের পাশে থাকেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করবেন না। ২ নাম্বার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর পাশে দাঁড়ানোর আরেকটি অবদানের কথা বলি। ২ নাম্বার বললাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন মহিষী রমণী ছিলেন, একজন নারী ছিলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৩ নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন অবদান ছিল এই সম্পর্কে যদি বলতে যাই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন অবদান ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধের কারণে কাফির মুশরিকরা আবু জেহেল, আবু লাহাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিবা আবি তালেবের মধ্যে সেখানে আবদ্ধ করে রাখলেন। ৩ বছর পর্যন্ত ঠিকমতো খাবার দেওয়া হলো না, কারাবন্দী রেখে নবীজির প্রতি বিভিন্ন প্রকার নির্যাতন করা হলো, খাবার কমে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো, অবরুদ্ধ করে রাখা হলো। বর্তমান সময়ে যেমন আমরা লক্ষ্য করে দেখতেছি ফিলিস্তিনের মুসলমানদের দিকে, ফিলিস্তিনের মুসলমানরা যেমন করে আজকে চতুর্দিক থেকে তাদেরকে অবরোধ করে রাখা হয়েছে, ঠিক মতো খাবার পৌঁছানো হয় না, সেখানে তো খাবার নাই, বাইরে থেকে খাবার আসবে, সেই খাবারও সেখানে পৌঁছাতে দেয় না। সেই সন্ত্রাসী ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কেমন অত্যাচার করছে, কত মা বোন, কত ছোট্ট ছোট্ট কলিজার টুকরা দিনের পরে দিন তারা অনাহারে থেকে শহীদ হয়ে যাচ্ছে, ঘাস পর্যন্ত খাওয়ার মতো তাদের সেখানে ঘাস গজাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে ইসলামের জন্য তারা কষ্ট করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি ভাবে শিহাবে আবি তালেবে যখন অবস্থান করছিলেন, ৩ বছর পর্যন্ত খাবার না থাকার কারণে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ঘাস খাওয়া শুরু করে দিলেন, গাছের পাতা খাওয়া শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পায়খানাগুলো এমনকি ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, ইসলামের জন্য তাদের কতই না কষ্ট সহ্য করতে হয়েছে, ইসলামের জন্য তারা কতই না কষ্ট করেছে। এমন কঠিন বিপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই নারীটি নবীজির পাশে থেকে তার সাথে সঙ্গ দিয়েছে আর অনাহারে কষ্ট দিন পার করেছে, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ৪ নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আরেকটি অবদানের কথা যদি আপনাদের সামনে বলতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত সম্পদশালী নারী দান করেছিলেন, যত সম্পদশালী রমণীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, মক্কার মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে রমণীর ছিল সেই হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বিবাহ পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনার জন্য তিনি দায়িত্ব পালন করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আল্লাহ রাব্বুল আলামিন ঈমান গ্রহণ করার আগে থেকেই তাকে বংশীয়ভাবে এত বেশি সম্পদ দান করেছিলেন, মক্কার জমিনে খাদিজার চাইতে বেশি সম্পদশালী দ্বিতীয় আর কোন রমণী ছিল না, আর কোন মেয়ে ছিল না। ইসলাম যখন গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার পর, ইসলাম গ্রহণ করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানি দাওয়াত দেওয়ার কারণে কাফিরদের অত্যাচার বেড়ে গেল, জুলুম বেড়ে গেল, মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা শুরু হয়ে গেল। এমন সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলোকে আমার নবীর হাতে সুপর্দ করে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদগুলোকে দ্বীনের কাজে আল্লাহ রাস্তায় খরচ করতে করতে সমস্ত সম্পদগুলোকে তিনি কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত বড় একজন সম্পদশালী মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার পর সব সম্পদের মালিক বানিয়ে দিলেন নবীজিকে, আর নবীজি সব সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান আপনার আমার মেয়েদেরকে তো এমন শিক্ষা দেওয়া দরকার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শিক্ষা দেওয়া দরকার। একজন মেয়ে হিসাবে স্বামীর সাথে কেমন আচরণ করা দরকার, স্বামীর পাশে কিভাবে দাঁড়ানো দরকার, কিন্তু আমরা তা শিক্ষা দিতে পারি না। বরং আমরা মেয়ের পক্ষে সাপোর্ট নিতে গিয়ে অনেক সময় মেয়েকেও স্বামীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার নালিশ করতে, আমরা বিভিন্ন প্রকার তাদেরকে নালিশ করার মতো তাদেরকে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিই। আসে না নাই ভাই? আসে না নাই? সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী, মেয়ে যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর সংসারকে গোছাইতে পারে, আপনার মেয়ের জন্য দুনিয়াতেও সফল কাম, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানশীল করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নম্বর যদি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি তার অবদানের কথা বলতে চাই, স্বামীর প্রতি তার অবদানের কথা বলতে চাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহিষী রমণী হিসাবে কবুল করেছিলেন। নবীজির প্রতি তার এত ভালোবাসা ছিল, নবীজির প্রতি তার এত নজর ছিল, নবীজির প্রতি তার এত দরদ ছিল, নবীজির প্রতি তার এত মায়া মমতা ছিল, এত ভালোবাসা ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথা ভুলতে পারতেন না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভুলতে পারতেন না। নবীজি বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানের কথা মনে করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে ঘোষণা দিয়ে দিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিমাণ সম্মান করতেন, এইরকম সম্মান আর অন্য কোন রমণীর কাছ থেকে পান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সম্মান করেছেন। এজন্য মা বোনদেরকে বলি, স্বামীকে ঠিক তেমনি ভাবে সম্মান করতে হবে। 6 নম্বরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে অবদান ছিল সেটা যদি বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার কেমন অবদান ছিল, নবীজির প্রতি তার এত অবদান ছিল, এত ভালোবাসা
ভালোবাসা ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মানুষের ইন্তেকালের কারণে কান্না করেছেন, সবচেয়ে বেশি কান্না করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কারণে। কারণ নবীজির বিপদের সময় সবচাইতে নবীর পাশে যিনি দাঁড়িয়েছিলেন, জান দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে যিনি নবীজির পাশে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবীজি যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করতেন, নবীজির অন্তরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেলে নবীজি স্বয়ং নিজে কেঁদে ফেলে দিতেন, নবীজি কান্না করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার এটাই স্বাভাবিক নিয়ম, যে স্ত্রী যেই স্বামীকে যত বেশি ভালোবাসা দিবে, ওই স্ত্রী ইন্তেকালের পরে সে স্বামী সেই স্ত্রীর জন্য তত বেশি কান্না করবে, সেই স্ত্রীর জন্য তত বেশি নিজেকে কষ্ট পাবে, সেই স্ত্রীর জন্য তার তত বেশি অপেক্ষা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা বোনদেরকে বলি, স্বামীকে এমন ভাবে ভালোবাসো যেই ভালোবাসা বেড়েছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীজিকে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হওয়ার কারণে বারবার কান্না করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দিনদার রমণ ছিলেন, কেমন নেককার বান্দী ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আপনার মাধ্যমে স্বয়ং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মেয়েকে, দুনিয়াতে কোনো রমণীকে যদি আল্লাহ পাক সালাম জানিয়ে থাকেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা আমার মেয়েকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে গড়াইতে গেলে, মেয়ে হিসাবে গড়াইতে গেলে আপনার আমার মেয়েকে মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়ার বিকল্প কোনো পথ নেই। আমার বন্ধুগণ, এই যে আপনাদের এলাকার মাদ্রাসা আনহার ইসলাম বালিকা মাদ্রাসা, আমার বন্ধুগণ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে খাদিজাতুল কুবরার জীবনী পড়ানো হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ানো হয়, ইসলামী সমস্ত রমণীদের জীবনীগুলো সেখানে শিক্ষা দেওয়া হয়। সুতরাং এগুলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে গড়া সম্ভব, মেয়ে তৈরি করা সম্ভব। আপনার আমার যদি মেয়ে থাকে, ছেলেদেরকে মাদ্রাসায়, ছেলে মাদ্রাসায়, আর মেয়ে থাকলে মেয়েদেরকে আনহার মাদ্রাসা সহ আরো আশেপাশে যে সমস্ত মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। বাস আপনামান। প্রিয় ভাই সব, আজকের মাহফিল একটি মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে মাহফিলে কবুল করছেন, আলোচনা করলাম। বিরক্ত হচ্ছেন ভাই? খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আর সামান্য কিছু সময় একটু কষ্ট দিতে চাই। সামান্য কিছু সময়, না আর বেশি না ভাই, প্রত্যেকটা দিন যেহেতু আমাদের আলোচনা করতে হয়, আর বেশি নয়, সামান্য কিছু সময় ইনশাল্লাহ একটু কষ্ট দিয়ে আমরা সকলে মিলে দোয়া করে চলে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? চলে যাবেন ভাই? এখনো কি চলে যাবেন? থাকবেন তো? যারা থাকবেন শেষ পর্যন্ত একটু দুহাত তুলে দেখান তো দেখি আল্লাহকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আপনার আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাদ্রাসার মাহফিল, অনেক বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করতেছে। সম্মানিত উপস্থিতি, একটু বিরক্ত করবো আপনাদেরকে, অনেকে খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে বসবেন। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় প্রতিষ্ঠানের ভালোর জন্য, কল্যাণের জন্য আপনি আমি যদি ধৈর্য ধারণ করে একটু বসি, একটু কষ্ট করে থাকি, আল্লাহ তাআলা এর প্রতিদান দান করবেন কি করবেন না?
জোরে বলেন, এর সওয়াব দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা অবশ্যই সওয়াব দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার এখানে যে বাচ্চাগুলো আছে তাদের পড়াশোনার জন্য, তাদের খাওয়া পড়ার জন্য, শিক্ষকদের বেতনের জন্য, যে ভাইরা চালাচ্ছে কষ্টবিষ্ট করে, তারা হয়তো নিজেরা খরচ বিভিন্ন জায়গায় ছাত্রদের থেকে, ছাত্রীদের কাছ থেকে বেতন নিচ্ছে। আবার এমনও ছাত্রী আছে যারা গরিব দুঃখী, এতিম, অসহায়, অনেক মা বোন তারাও চায় সন্তানদেরকে একটু কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে ঠিকমতো পড়াশোনা করাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, ওই গরিব দুঃখী বাচ্চাকে পড়াশোনা করাইতে গিয়ে, কোরআন শিক্ষা দিতে গিয়ে আপনি আমি যদি তার পাশে দাঁড়াই, আল্লাহ তাআলার সব দিবেন কি দিবেন না বলেন ভাই? অবশ্যই দান করবেন। এই জন্য কোন ভাই আছেন দেখি অত্র মাদ্রাসার এই ছাত্রীদের জন্য, কোরআন শিক্ষার বাচ্চাদের জন্য 500, 1000, 2000, 5000 দান করবেন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় আপনাকে মাফ করে আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কোন ভাই আছেন? সর্বপ্রথম একজন ভাই দেখি, আমি মুসাফির ব্যক্তি, দোয়া করে দিব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এ দোয়ার উসিলায় আল্লাহ তাআলা দানের উসিলায় ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, গভীর রজনী পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করে আমরা গুনাহগার বান্দা, ইতিমের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তোমার সেই দরবারে দোকান খাত উঠিয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এর যা সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনার শহীদ আছে আল্লাহ মাবুদ গো, তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে তোমার কোন বান্দা যেন দোকান খাত তুলেছে, মাকে হারিয়ে মার জন্য দোকান খাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ রাব্বুল আলামিন, গত বছর আল্লাহ বান্দা যখন মাহফিল থেকে বাড়িতে গিয়েছিল, বাড়িতে যাওয়ার পরে সন্তান যখন দরজায় নক করেছিল, প্রথমবার সালাম দেওয়াতে নক করার কারণে মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছিল। মা সন্তানকে একটু কষ্ট পেতে দেয় নাই, সন্তানকে অপেক্ষা করতে হয় নাই। সন্তান মাকে লক্ষ্য করে বললেন, মা এত তাড়াতাড়ি কেমনে খুলে দিলাম? মা সন্তানকে লক্ষ্য করে বলে, বাবা তুমি কোরআনের মাহফিলে গিয়েছিলে, জান্নাতের বাগানে গিয়েছিলে, আমাদের জন্য দোয়া করতে গিয়েছিলে, তুমি এসে যদি দরজায় নক করার পরে আমি সঙ্গে সঙ্গে খুলে না দিতে পারি, তুমি কষ্ট পেয়ে যাবে। যাতে তুমি কষ্ট না পাও এই জন্য না ঘুমিয়ে দরজার পাশে অপেক্ষা করতেছিলাম, কখন আসবে আমার খোকা, কখন আসবে জান্নাতের বাগান থেকে, তাকে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। এজন্য দরজার পাশে ছিলাম। আল্লাহ গো, সেই বান্দা আজকেও মাহফিল থেকে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে দরজা নক করবে, কিন্তু সেই মা দুনিয়াতে বেঁচে নাই, সন্তানকে দরজা খুলে দিবে। দরজা
যখনই দেওয়ার মতো সেই মা দুনিয়াতে নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না সেই মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাক, সন্তানের জন্য বাবা কত হাড় ভাঙা কষ্ট করি। মাবুদ গো, সন্তানকে সুখে রেখেছে, সন্তানকে পড়াশোনা করে মানুষ করেছে, সন্তানের পেছনে তার জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে। আজকে সেই বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, জানি না সেই বাবা অন্ধকার কবরে কি বিপদে আছে। যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরের আযাবকে মিটাইয়ে দিয়ে মাবুদ গো, তোমার বান্দার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কত মা বাবা সন্তান হারিয়ে সন্তানের জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ওই সন্তানকে মা বাবার হাতের ওসিলায় কবরকে, সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ পাক, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ সকলের কবরকে তুমি কবুল করে নাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। কত কি বালা মুসিবতে আছে, আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মুসিবত দেওয়ার মালিক আল্লাহ তুমি, মুসিবত দূর করার মালিক আল্লাহ তুমি। আল্লাহ আমাদের কাছ থেকে বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশের অন্যতম একজন আলেম দ্বীন, ইসলামী স্কলার, আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ দ্বীনের আলোচক, মাবুদ গো, একজন আল্লাহওয়ালা দিনদার, আল্লাহ দিন প্রচারক, তার সন্তানকে হারিয়ে পাগল পারা হয়ে গেছে। মাবুদ গো, সন্তানের সন্ধান নাই, প্রায় 20 দিন পর্যন্ত হয়ে গেল। আল্লাহ পাক, তোমার বান্দার সন্তানের সন্ধানের ব্যবস্থা করে দাও। আল্লাহ সন্তানকে তার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ গো, ইসলামের পক্ষে যারা অবদান রেখেছে সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেশকে মাবুদ গো, স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার পেছনে যাদের অবদান বেশি, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাই, গতকাল মাবুদ গো সন্ত্রাসীদের গুলিতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত অচেতন। আল্লাহ গো, তোমার ইসলামের পক্ষে শুধুমাত্র কথা বলার জন্য, দিনের পক্ষে আল্লাহ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য ওসমান হাদি ভাইকে আমাদের কাছে তুমি আবারও ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। হেদায়েত নসিব না হলে চিরতরে ধ্বংস করে দাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসার ছাত্র ছাত্রী, আল্লাহ শিক্ষক শিক্ষিকা সকলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যিনি জায়গা দিলেন, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করলেন বিভিন্নভাবে মাদ্রাসার প্রতি, আল্লাহ সহযোগিতা করেছেন, মাবুদ গো, প্রত্যেকের পরিবার পরিজনকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। বিশেষ করে যে দুজন ছাত্রীকে আল্লাহ হিফজুল কোরআন আল্লাহ শেষ করার কারণে আজকে পর্দা তুলে দেওয়া হলো, বরকত তুলে দেওয়া হলো, সম্মান সুযোগ তাদেরকে উপহার দান করা হলো। মাবুদ গো, তোমার কাছে ফরিয়াদ, এই বাচ্চাগুলো যেন তারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, হিফজ করে মৃত্যু পর্যন্ত কোরআনকে আয়ত্ত করে রাখতে পারে, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ ঘর সংসার থেকে আল্লাহ বংশবালা দিনদার তৈরি করে দিও। আল্লাহ পাক তাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে তাদের মাতা পিতাকে আল্লাহ কবুল করে নাও। হাসরের ময়দানে যখন বান্দাদেরকে তুমি পুনরুত্থিত করবে, তোমার ওই দুজন বান্দির মাতা পিতার
মাথায় নূরের টুপি মাথায় দিয়ে ওঠার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের সমস্ত ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করতেছে প্রত্যেকের মা বাবাকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যা চাইলাম তা দিয়ে দাও, যা চাইতে পারি না আমাদের জন্য দরকার সেটাও দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা ক্ষতিকারক আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমাদের থেকে দূর করে দাও। আজকের মাহফিলের মাবুদ আলোচক বিন্দুদেরকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি মহোদয়কে কবুল করে দাও। আল্লাহ পাক মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে দাও। সকল ছাত্র আল্লাহ শিক্ষক বিন্দুদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সামনে কত ছাত্র দেখতেছি আল্লাহ, এদেরকে তুমি হাফিজ কোরআন হিসেবে আলেমে দ্বীন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।